আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারাবত মসজিদের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় কর্মী ভাইয়েরা, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর অধিকার রয়েছে। আমরা চাই ভারত আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবে, কিন্তু শুষ্ক মৌসুমে পানি আসছে, তারা আমাদেরকে পানি শূন্য করে দেয়, আর বর্ষার মৌসুমে বাঁধ খুলে দিয়ে অকাল বন্যা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলকে তারা ভাসিয়ে দেয়। আমাদের পাড়াটা খুলে দিলে আমাদের সেই পদ্মা যমুনার পানিতে মানুষ প্লাবিত হয়ে পড়ে। চর নদী ভারত থেকে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে, তার পৃষ্ঠিতে তারা বাঁধ নির্মাণ করেছে। আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, আন্তর্জাতিক যৌথ নদী কমিশনের মিটিং আহ্বান করে এর মীমাংসা করুন, আর না পারলে আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করুন। বাংলাদেশের মানুষ বাতে মরতে পারে না, পানিতে মরতে পারে না। এই জাতি ঐক্যবদ্ধ ভাবে বন্যা দুর্গত সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই আমাদের ভাই, সবাইকে বেঁচে রাখার জন্য আমরা যারা সুস্থ আছি সবাই তাদের পাশে দাঁড়াই। এই দাঁড়ানোর মধ্য দিয়ে এই পানি আগ্রাসন আর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটা লড়াইয়ের সূচনা হবে, এবং আমি আশা করি অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক আইন অনুসরণ করে ভারতের এই মানবতা বিরোধী অপরাধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সংগ্রামী আমরা সকল জবাব দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এরপর যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ক্লাবের বিষয় সংগ্রামী সিনিয়র যুগ্ম সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় বিক্ষুব্ধ জনতা, অত্যন্ত দুঃখের সাথে আজকে বলতে হয়, আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী, আমরা এতদিন শুনেছি তারা নাকি আমাদের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের নদীর বাঁধ খুলে দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষকে পানিতে ডুবিয়ে মারার খুবই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আজকে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলতে চাই, অনতি বিলম্বে এই বাঁধ বন্ধ করে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদের লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকার অধিকার ফিরে দেওয়া হোক। যদি তা না করা হয় তাহলে এই দেশের 18 কোটি মানুষ ওই ত্রিপুরার দিকে যদি বাস করে তাহলে কি পরিণতি হবে আমরা তা বলতে চাই না। আমি বন্ধুগণ, এই সরকারের কাছে আমরা আবেদন করতে চাই, ভারতের সাথে অনতিবিলম্বে আমাদের অধিকারের দাবি জানিয়ে মীমাংসা করা হোক। সাথে সাথে বন্যা দুর্গত এলাকার বিপর্যস্ত মানুষকে উদ্ধারের ব্যবস্থা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। প্রিয় দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, বন্যা কবলিত মানুষের পাশে, অসহায় মানুষের পাশে যার যতটুকু সমর্থ আছে তাই নিয়ে দাঁড়াবেন। আমরা সকলকে নিয়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী